আজ শিবাসঙ্গনে যখন আমার গৌর সুন্দরের ভাবাবেশ কেটে গেল, তখন গৌর হরি কি করছেন? অবিরাম অবিরাম বলে গোরা পুছে ঘন ঘন, অবিরাম অবিরাম। ভাই রে, বেলা বুঝি আর নাই রে। গৌরের আমার মনে পড়ছে ব্রজলীলার কথা স্মরণ হচ্ছে। আজ ব্রজলীলার সঙ্গে নদিয়া লীলার মহাসম্মেলন হয়েছে। নদিয়ায় কারা এলো? যারা ব্রজে ছিল তারাই তো নদী এলো, বাইরে থেকে কেউ আসেনি। মহাজন বললেন, ব্রজলীলা নদিয়া লীলা আলাদা আলাদা লীলা নয় রে, উপরেতে ভাসে ব্রজলীলা, নিচেতে নদিয়া লীলা। যে ডোবে সে নদিয়া লীলা পায় রে। তোমাকে ডুবতে হবে নদিয়া লীলা পেতে গেলে, সেই রস সেই আস্বাদন করতে গেলে তোমাকে ডুবতে হবে, না ডুবলে সেই রস আস্বাদন হবে না। তাই মহাপ্রভু আজকে অবিরাম অবিরাম বলে ঘন ঘন পুষছেন। কেন? তার সেই ব্রজ লীলার কথা মনে পড়ছে। বৃন্দাবন লীলা, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলে নিয়ে যখন মা যশোদা সুন্দর করে সাজিয়ে দিতেন আমার গোপালকে, নবলক্ষ ধেনু গোবস্ত্র নিয়ে যখন গোচরণে যেতেন, গোচরণ অন্তে যখন ফিরে আসতেন ঘর মুখে, তখন কি হতো না, আমার সেই কানাইয়া কি করতেন? শ্রীদাম সখকে ডাকতেন, ওরে শ্রীদাম ভাই রে, বেলা বুঝি আর নাই রে। দেখ বিষম খাচ্ছি ভাই, কেন জানিস? মার কথা মনে পড়ছে তো। আমার মা নিশ্চয়ই আমাদের কথা মনে করছেন, তাই তো বিষম খাচ্ছি, নালে বিষম খাবো কেন ভাই রে? ওই দেখ পূর্ব গগনের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, বেলা বুঝি আর নাই রে। ওরে শ্রীদাম ভাই রে, চল আমরা আপন ঘরে ফিরে যাই রে। আজ সেই রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর সুন্দর, তিনি আজকে কি বলছেন? অবিরাম অবিরাম বলে ঘন ঘন পুছে গোড়া, অবিরাম অবিরাম ভাই রে, বেলা বুঝি আর নাই রে, চল আমরা আপন ঘরে ফিরে যাই রে। মহাজন কি বলছেন? বেলা যায় বেলা যায়, হেলায় হেলায় খেলায় খেলায়, দেখো বেলা যায়। ওমা, আমাদের কি বেলা আছে? আর তাকিয়ে দেখো না নিজেদের দিকে। জীবনের সকাল বেলার সংসারে এসেছিলে, কিশোর কৌশল যৌবন জরা বার্ধক্য, সকাল গেল হাসিতে খেলিতে, দুপুর গেল রসরঙ্গে মঞ্চে, এক ছিলে দুই তিন, বিয়ে করে চার ছয় সন্তান আদি। দুপুর গেল বিকাল হলো, এখন কি সন্ধ্যা, আর রাতটুকু বাকি আছে। কি বলে এসেছিলে জগতে? যখন ফিরে যাবে কি বলবে তাকে? কি কৈফিয়ত দেবে? শিশু যখন পঞ্চমাস মাতৃ জঠরে থাকে, তখন ভগবানের সাক্ষাৎকার হয়, কেমন থাকে? শিশু মাতৃ জঠরে রক্ত মল মুক্ত বিস্তার ভান্ডারের মধ্যে মাথাটা নিচের দিকে, পাটা ঊর্ধ্বগামী হয়ে, তখন করে জড়ে কত প্রার্থনা করে গোবিন্দকে, হে প্রভু তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। গোবিন্দ সেদিন বললেন, ওরে আমি তো মুক্ত করে দেবো, কিন্তু মুক্ত করে দেবার পর তুই কি করবি? কেন শ্রীহরি? আমি সৎসঙ্গ সাধু সঙ্গ যেখানে হয় সেখানে যাব, সাধুগুরু বৈষ্ণবকে সমাদর করব, কৃষ্ণ নাম প্রেম রসে মেতে যাব। দেখো মা, সেদিনের দেওয়া সে কথা কিন্তু আমরা ভুলে গেলাম। আমরা এই সংসারে যখন এলাম, এসে কি বলছি? আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার কাকা, আমার আর আমিত্বে মেজে রইলাম। এই সংসারে আমরা যত কথা বলি আমার আর আমি দিয়ে বলি, আমার আর আমি ছাড়া কোনো কথা বলি না। কিন্তু এই বাড়িটা কার? আমার। এই মন্দিরটা কার? আমার। এই স্ত্রী কার? আমার। সন্তান কার? আমার। ব্যাংক ব্যালেন্স আমার, টাকা আমার, গাড়ি আমার, আর আমার আর আমি, এই শরীরটা আমি, তাই না? তাহলে আমার আর আমি মানে অহমিকা বোঝায়, তুমি মালিক। কিন্তু গোবিন্দ যদি জগতের কর্তা হন, তাহলে তুমিও কর্তা। তাহলে একটা সংসারে দুজন কর্তা না। তুমি যদি নিজেকে দাসানুদাস মনে করো যে আমি দাসানুদাস, তাহলে কি হবে? ভাবটা পাল্টে যাবে। মা, এই বাড়িটা কার? গোবিন্দের। মন্দিরটা কার? কৃষ্ণের। মেয়েটা কার? আমার রাধারানী। ছেলেটা কার? আমার গৌর সুন্দরের। এই সংসার কি প্রভুর? সব তার। প্রভু তোমার সংসার, তোমার সব কিছু, আমি শুধু লালন পালন করি। কেমন? ব্যাংকের ক্যাশিয়ারের মতো প্রত্যেকদিন লাখ লাখ টাকা গুনি, লেনদেন করি, কিন্তু 1 টাকা যদি নিজের পকেটে গুঁজি না, হাত করা লেগে যাবে।
সংসারের বন্ধনে তুমি বাধা পড়ে যাবে। তাই সব করো নিরাসক্ত হয়ে, পাকাল মাছের মতো সংসারে থাকো, পাকে থাকো, গায়ে কাদা লাগবে না। পদ্ম যেমন পাকে ফোটে, কিন্তু দেখো পদ্ম যতই বৃষ্টি হোক জল হোক, জলের উপর কিন্তু সে তার সৌরভে তার সৌন্দর্য জগৎকে আকৃষ্ট করে থাকে। তুমিও তোমার ভক্তিতে, প্রেমে, তোমার শুদ্ধতায়, তোমার নিষ্ঠায়, তোমার আকুলতায় তুমি জগৎকে মাতিয়ে রাখো। সংসার মধ্যে যত বন্ধনে তুমি জড়াবে না, তত একবার একটা করে প্যাচে তুমি আবদ্ধ হয়ে যাবে। তাহলে এমনও দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া, তুমি যদি এমন জন্ম হয় কি না হয় মহাজন বললেন, তাহলে এমন জন্ম পেয়েও যদি তুমি সেই জন্মের উপকার না নাও, এই জন্মটা পেয়েও তুমি রাধা গোবিন্দের সেবা না করো, আমার গৌর সুন্দরকে না ভজো, তাহলে তো আবার তোমাকে 84 লাখ জনিতে আবার ভ্রমণ করতে হবে। আর যদি তুমি চাও এই জন্মেই তুমি হরি ভজন করে ব্যাক টু গড হেড তুমি ভগবদ্ধাম প্রাপ্ত হতে পারো, তাই না? সংসার করো অনাসক্ত হয়ে, নিজের বলে কিছু দাবি করো না যে আমার সব কিছু, সব তার, আমি শুধু ওই রক্ষণাবেক্ষণ করি চৌকিদারের মতো, পাহারাদারের মতো। হে গোবিন্দ, যা করো তুমি, তুমি বিনে আর কে আছে আমার? ওরে আমি কারে বা ডরি, আমার সাথে আছে গৌর হরি। ওরে আমি কারে বা ডরি, আমার সাথে আছে বংশীধারী। আজকে অবিরাম অবিরাম বলে গোরা পুছে ঘন ঘন, অবিরাম ভাই রে, বেলা বুঝি আর নাই রে, চল আমরা আপন ঘরেতে ফিরে যাই রে। তাই কি হচ্ছে, যখন গৌর সুন্দর নিত্যানন্দ অদ্বৈত নরহরি মুরারি মুকুন্দকে নিয়ে তিনি ফিরে এলেন সচিমার কাছে, সচিমার কাছে এসে সচিমার চরণের তলে বসে সচিমার চরণ ধুলি মাথায় মাখলেন। মহাজন বলেন, ওগো দেখো সচিমা কত ভাগ্যবতী রমণী, যে চরণ ধুলি পাওয়ার জন্য কত যোগী বসে আছে যোগে, কত ধ্যানী বসে আছে ধ্যানে, কত জ্ঞানী বসে আছে জ্ঞানী। বিশ্ব ব্রহ্মাণ্ড যে চরণ ধুলি পাওয়ায় লালায়িত। দেখো কত ভাগ্যবতী সচিমা, গৌর হরি সচিমার চরণ ধুলি মাথায় মাখে। ওমা, না জানি তুমি পূর্বে যেন কত সুকৃতি করে এসেছিলে। ধন্য মা তুমি, ধন্য তোমার বাৎসল্য প্রেম। সচিমা চরণ ধুলি মেখে যখন গৌরহরি সচিমার দিকে তাকিয়েছে, সচিমার বদনের নয়নে নয়ন পড়েছে, সচিমা গৌর সুন্দরের দিকে তাকিয়ে ডাকছে, নিত্যানন্দ নরহরি মুরারি মুকুন্দ বাসু ঘোষ, তোরা কোথায়, কে কোথায় আছিস? আওয়াজ শুনে সবাই ছুটে আসছে, নরহরি ভয়ে কম্পিত, মুরারি কাঁদছে। মা তো কখনো সচিমা এত জোরে ডাকে না, মা কেন এত জোরে ডাকছেন গম্ভীর গলায়? ও মা, পাগো তুমি ডাকছো? নিত্যানন্দ নরহরি মুরারি মুকুন্দ, তোরা কি অন্ধ হয়ে গেলি? তোদের কি নয়ন নাই রে? ওমা, তুমি অমন করে বলছো কেন? আমাদের নয়ন নাই? আমার মনে হচ্ছে তোদের বদনে নয়ন নাই। যদি নয়ন থাকতো তাহলে তোরা দেখতে পেতিস, সকালবেলা আমি যে সোনার গৌরকে তোদের হাতে তুলে দিলাম, আর বিকাল বেলা যখন দিন অবসানকালে গৌরকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছিস, তখন গৌরের অঙ্গ এত ধুলো লাগলো কেমন করে? বল বল। ওমা, কি হয়েছে জানো? আমাদের নয়ন আছে বটে, কিন্তু নয়নে যে তারা নয়। নয়নে তারা, নয়নের মধ্যে কালো যে মণি থাকে, যে তাকে তারা বলে, যে তারা দিয়ে আমরা দেখি। বলছে, ওমা নয়ন আছে বটে আমাদের, কিন্তু নয়নে তারা নয়। তারা কোথায় গেল? তারা সব হারায় গিয়েছে। হারায় গিয়েছে কি করে হারালো? ওই গৌরূপ সাগরে তারারা সব হারায় গিয়েছে মা। ওমা, সাগর তো বিশাল, অনন্ত, বিরাট। সাগরের মধ্যে যদি ছোট্ট কোনো বস্তু পড়ে, তাকে কি খুঁজে পাওয়া যায় মা? তাই ওই গৌরূপ বিশাল সাগরের মধ্যে আমাদের নয়ন তারারা হারায় গিয়েছে।
কেমন করে হারালো? না, তারা সব বিকায়ে গিয়েছে। হা গৌর তোমার হলাম পড়ে, হা গৌর প্রাণ গৌর বলে তারা বিকায়ে গিয়েছে। বিদায় গৌর হরি বল। তারা সব বিকায়ে গিয়েছে। হা গৌর প্রাণ গৌর বলে তারা সব বিকায়ে গিয়েছে। জানো মা কি হয়েছে? সংকীর্তনে গৌর, ওই সংকীর্তনে গৌর ধুলায় গড়াগড়ি যায়, তাই গৌরের সর্বঙ্গে ধুলা মাখে। আর গৌর কি করে জানো? ধুলা মাখে আর ধুলা মাখায় দেয়, আর বলে কি, এ ধুলা নয়, ধুলা নয়, এ গোপী পদ রেণু, এই রায় কিশোরীর পদ রেণু। যে রেণু মেখেছিল আমার নন্দের বেটা কানু, ধুলা নয়, ধুলা নয়, গোপী পদ রেণু। ধুলা মাখরে, ধুলা মাখায়, মাখায় দেয় আর ধুলা মাখে। সচিমা বলে, আমি বিশ্বাস করি না তোদের কথা। গৌরী যদি সংকীর্তনে যজ্ঞে ধুলা মাখবে, তাহলে সর্বঙ্গে ধুলা থাকবে। বলে হ্যাঁ, তাহলে সর্বঙ্গে ধুলা আছে বটে, কিন্তু বদন পানে ওই নয়ন পথে ধুলা নাই কেন? ওমা কি হয়েছে জানো মা? ওই সংকীর্তনের যজ্ঞে গৌর হরি হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নে জলে, ওই নয়নে জলের ধারায় নয়ন পথের ধুলা ধোয়ায় গেছে মা। সেই নয়ন ধারা অবিরাম ধারা যে বাঁধ মানে না, তাই মা নয়ন পথে ধুলা নাই। সচিমা বললেন, কাল থেকে তোদের সাথে আর আমি আমার সোনার গৌরকে যেতে দেব না। ওমা বলো কি, তুমি যদি সোনার গৌরকে না যেতে দাও সংকীর্তনে, জল ছাড়া যেমন মিন বাঁচে না, সংকীর্তন ছাড়াও আমার সোনার গৌর কেমন করে বাঁচবে মা? বলো মা। কাল থেকে নিমাই তুলসী তলায় বসে আমাকে হরিনাম সংকীর্তন শোনাবে। ওমা সংকীর্তনে তো শ্রোতা লাগে, শ্রোতা কোথায় পাবে? নিমাই জগৎজীবের উদ্দেশ্যে নাম গান করে জগৎজীবকে শোনাবে। আমি শুনেছি বহু জন্মের অপরাধী হলে অগাধ কৃষ্ণ নাম শ্রবণে নয়ন পথে অশ্রু ধারা বয় না, হৃদয়ে পাষাণ হলে নয়ন পথে অশ্রু কবু বয় না। তাই আমি আমার নিমাইয়ের মুখের কৃষ্ণ নাম শ্রবণ করে আমি দেখব আমার হৃদয়ে পাষাণ গলে কিনা। আর যদি হৃদয় পাষাণে গলে, তাহলে মা ছেলে গলা জড়িয়ে ধরে তুলসী তলায় নৃত্য করব, আর হা গৌর প্রাণ গৌর বলে নেচে নেচে ওই তুলসী তলায় গড়াগড়ি যাব। নিতাই গৌর। অমনি সচিমা গৌরের নিজের বস্ত্রাঞ্চল দিয়ে গৌরের সর্ব অঙ্গে যখন ধুলা মুছায় দিচ্ছে, এমন সময় নরহরি এসে বললেন, ও মা, মা গো, মা তুমি গৌরের সর্ব অঙ্গের ধুলা মুছায় দাও, কিন্তু গৌরের একটা অঙ্গে তুমি স্পর্শ করতে পারবে না। সচিমা বললেন, গৌর আমার ছেলে, আমি গৌরের মা, গৌরের এমন কোন অঙ্গ আছে যে অঙ্গ আমি স্পর্শটি করতে পারবো না? নরহরি বললেন, ও মা, মা গো, তুমি রাগ করো না আমার কথায়, তুমি রাগ করো না মা, তুমি গৌরের সর্বাঙ্গের ধুলা তুমি বস্ত্রাঞ্চল দিয়ে মুছাইয়ে দাও, কিন্তু মা ওই রাঙা দুটি চরণ আমার জন্য রেখো। আমি তো বহু জন্মের অপরাধী, বহু জন্ম হয়ে গিয়েছে মা, আমার উদ্ধার হয়নি। তাই এবার যে অবতারে গৌর এসেছে না, এটি গৌরের আগে একটি বিশেষণ যুক্ত হয়েছে, পতিত পাবন গৌর হরি। এ গৌর হরি, হে গৌর সুন্দর, আর তো কোনো যুগে কোনো অবতারে তুমি এমন অবতারিত হয়ে আসনি। এবার যে অবতার তুমি নিয়ে এসেছো, পতিত পাবন গৌর হরি,
দেখো আমার থেকে বড় পতিত তুমি আর পাবে না। পতিতকে পাবন করবে বলেই তো তোমার অবতার, তাই না? মৌসম পতিত প্রভু না পাইবে আর। প্রভু আমার মতো পতিত তুমি আর পাবে না। এবারে জানা যাবে তুমি কেমন পতিত পাবন গৌর হরি। এবার জানা যাবে, আমার হতে জানা যাবে কেমন পতিত পাবন গৌর হরি। খেজুরি কৃষ্ণানন্দ দত্তের একমাত্র পুত্র নরোত্তম ঠাকুর কেঁদে কেঁদে বললেন, গৌর হরি আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, আজ চাইছি। কি চাইলেন? গৌরের রাঙা চরণ। বললেন, না, গৌরের রাঙা চরণ ধরবো এমন যোগ্যতা তো আমার নাই। ওই রাঙা চরণ ধরতে গেলে যে যোগ্যতার প্রয়োজন হয়, আমার তো সে যোগ্যতা নাই। আমি জানো তোমার ভক্তের চরণ দুটি বক্ষে জড়ায় থাকতে পারি। আমি যেন ভক্তের চরণ দুটি বক্ষে জড়ায় ধরে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারি। আর কিছু পারি বা না পারি, আমি জানো হা গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে ভাসতে পারি। আর যদি ওই রাঙা চরণ পাই তাহলে কি করবো জানো? আর কিছু পারি বা না পারি, আমি বসে বসে শুধু কাঁদবো, গৌর হরি তুমি আমায় কৃপা করো, আমায় দয়া করো। জগতের প্রতি তোমার যে করুণা, আমি রইলাম পড়ে, আমি পড়ে রইলাম, আমায় তুমি কৃপা করো, আমায় তুমি দয়া করো গৌর হরি। গৌর প্রাণ গৌর বলে বসে বসে শুধু কাঁদবো, আর কিছু পারি বা না পারি, গৌর আমায় কৃপা করো, করুণা করো। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, ও মা আমার জন্য ওই রাঙা চরণ দুটো রেখো। আমি কি করবো জানো? আমি নয়ন জলে কেঁদে কেঁদে ওই গৌরের রাঙা চরণ দুটি ধোয়াই দেব। আমার তো অপরাধীর দেহ, অপরাধীর শরীর, তাড়াতাড়ি মা ধোয়াই দেব। অপরাধের তাপ লেগে নয়ন জলে যদি শুকায় যায়, তাহলে তো আর ওই রাঙা চরণ ধুইয়ে মুছানো হবে না মা। তাই মা তাড়াতাড়ি করতে হবে। গৌর হরি আজকে নরহরি ওই রাঙা চরণ মুছাই দেবেন। কি করলেন? রাঙা চরণ নয়ন জলে কেঁদে কেঁদে মুছাই দিলেন। নরহরি ক্ষীর স্বরে নবনী মুখে তুলে দিলেন গৌরকে, আর গৌরকে বক্ষে জড়িয়ে ধরলেন। হা গৌর প্রাণ গৌর বলে আজ উচ্চস্বরে কাঁদে গোড়া জীবের লাগিয়া, চেতন করেন জীবেরে কৃষ্ণ নাম দিয়া। শোনো মিশ্র, কলিযুগে নাহি তব যজ্ঞ, যেজন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এতএবে গিরে ফিরে কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, ওই হরি নামের মধ্যে দেখো আছে সকল। নাম নামি অভেদ, বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামি আছে জানিও নিশ্চয়। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী। নাম নামি অভেদ তত্ত্ব। দেখো আজ উচ্চস্বরে কাঁদে গোড়া, গোড়া কাঁদছে। বললেন, হে গৌর হরি আজ এই তোমার নয়নে এত ছলো ছলো বাড়ি কোথা থেকে এলো? দেখো চিরকাল ভক্ত কেঁদে বেরিয়েছে, হা কৃষ্ণ হা গোবিন্দ একটু কৃপা করে, একটু দয়া করো বলে চিরকালে দেখেছেন ভক্তরা কেঁদে বেরিয়েছে, আর গোবিন্দ হাসি হাসি বদলে তাকিয়ে রয়েছে। ওমা এটা কি খুব সুদৃশ্য! ভক্ত চিরকাল গোবিন্দ চরণ ধরে কাঁদছেন, একটু কৃপা করো, একটু দয়া করো, আর গোবিন্দ আমার মন্দিরে গিয়ে দেখবেন হাসি হাসি করে তাকিয়ে রয়েছে। ওমা আপনার চরণ ধরে কেউ কাঁদছে আছালি বিছালি হয়ে, একটু দয়া করো, একটু কৃপা করো, আর আপনি হাসি হাসি মুখ করে তাকিয়ে রয়েছেন। এটা সুদৃশ্য না। তাই গৌরহরি মনে মনে চিন্তা করছেন, নিজে আচরিয়ে ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে ধর্ম কবু জীবের শেখানো না যায়।
তাই আমি জীবকে নিজে আচরণ করে ধর্ম শেখাবো, কেমন করে কাঁদতে হয়। জীব কাঁদতে জানে না। জীব সংসারে স্ত্রীর জন্য, পুত্রের জন্য, পরিবারের জন্য, বিষয় আসরের জন্য কত কাঁদে, কিন্তু কৃষ্ণ বলে কেউ কাঁদে না। হা গৌর তোমার হলাম বলে কেউ কাঁদে না, কেউ কাঁদে না। জীব কাঁদতে জানে না। গোবিন্দ বললেন, জীব যদি কাঁদে একবার এ দুঃখময় সংসার হতে, কৃষ্ণ তারে করে পার। ওমা, কৃষ্ণ কাকে পার করবে? গৌর কাকে পার করবে জানো? যে কাঁদতে শিখেছে, যারা দিবানিশি অহনিশি কাঁদে হা কৃষ্ণ বলে, হা গৌর বলে, হা নিতাই বলে, গোবিন্দ তাদেরই তো পার করবেন। গোবিন্দ বলে, আমি সব সইতে পারি জানো। কোন ভক্ত যদি দুপোটা নয়ন জলে আমায় ডাকে না, তাকে দেবার মতো আমার আর কিছু থাকে না। আমি তখন তার কাছে বাধা পড়ে রই, বাধা পড়ে থাকি। যারা কৃষ্ণ ভজ মা, গৌর ভজ, তারাই তো মহাভাগ্যবান, ভাগ্যবতী। তাই বললেন, গৌর নাম অমেয় ধাম, পীড়িতি গৌর গাথা। আবার জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা। গৌর বিহারে নাবাজি পরাণে, তাই তো গৌরে করেছি সব। গৌর বলে যাহুক পরাণ, কিছু নাহি চাহিয়ার। গৌর ধর্ম, গৌর কর্ম, গৌর বেদের সার। ও গো, গৌর পদে প্রাণ সপেছি গো, গৌর করিবে পার। আসুন সকলে মিলে আজ আমরা এই পুণ্য লোকনাথ মন্দিরে আমরা গৌর চরণে, নিতাই চরণে আমাদের দেহ মন প্রাণ সর্বস্ব সমাপন করে বসে থাকি। যা করো হে গৌর হরি, তুমি বিনা কি আছে আমার। আজকে মা অনেকটা বেলা হয়ে গিয়েছে, আজকে এখানে আমরা ভাগবত কথার বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় হো, জয় হো, জয় হো। এখানে